বকেয়া ডিএ বা ডিআর সংক্রান্ত একটি ব্রেকিং আপডেট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। সামান্য সুপ্রিম কোর্টের দেওয়া সেই জাজমেন্ট এবং জাজমেন্টের পর 31 মার্চের প্রথম কিস্তি দেওয়ার যে সময়সীমা সেই দুটোই কিন্তু পেরিয়ে গেছে। অনেক কর্মচারী থেকে শুরু করে পেনশনার তারা কিন্তু বকেয়ার পরিমাণ বা বকেয়ার টাকা কিন্তু পেয়ে গেছেন বা পিএফ অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। কিন্তু অনেক এমন কর্মী আছেন বা পেনশনার বা ফ্যামিলি পেনশনার থেকে শুরু করে মৃত পেনশনার আছেন যারা নিজেরা বা যাদের পরিবারের অনেকেই এখনও পর্যন্ত কিন্তু সেই বকেয়া ডিএ বা ডিআরের অর্থ কিন্তু পাননি। তো তারা আমাকে অনেক সময় বিভিন্ন রকম কমেন্ট বা মন্তব্য করছেন। তারা জানতে চাইছেন যে আপনাদের যে বকেয়া সে বকেয়ার অর্থ কবে আপনাদের অ্যাকাউন্ট বা পিএফ অ্যাকাউন্টে ক্রেডিট হবে। দেখুন, আপনাদের উদ্দেশ্যে বলি, আজকে আমি একটি ছোট্ট প্রতিবেদন, যেটি মূলত সংবাদপত্রে দেওয়া একটা প্রতিবেদন তুলে ধরব এবং এই প্রতিবেদনটা আপনারা যদি একটু মন দিয়ে দেখেন, শোনেন, বোঝেন, তাহলে কিন্তু আপনাদের মনের মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটিকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর অবশ্যই বলে রাখি, প্রতিবেদনের পর আমি জিস্ট করে বলে দেব এটা কি বলতে চাইছে বা আপনারা আপনাদের বকেয়া টাকাটা ঠিক কখন পেতে পারেন। তো আগে আমি প্রতিবেদনটা দেখিয়ে দিই। দেখুন, প্রথমে কি হেডিংটা আছে না, পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে উদ্যোগী হচ্ছে নবান্ন। কি বলছে একবার দেখে নিই। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানো নিয়ে দীর্ঘ জটিলতার পর এবার পেনশনভোগীদের জন্যও কিন্তু বড় সিদ্ধান্ত নিল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগেই কর্মরতদের একাংশের বকেয়া পরিশোধ করা হয়েছিল। এবার পেনশনভোগীদের ডিএ ও এরিয়ার পরিশোধের পথও পরিষ্কার হলো। নতুন অর্থবর্ষের শুরুতেই নবান্নে বৈঠকের পর জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2008 থেকে 2015 সালের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে। একই নিয়ম প্রযোজ্য হবে পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও। মৃত কর্মীদের ক্ষেত্রে মনোনীত ব্যক্তির অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হবে। আবার কি বলেছে, আবার সরকারের তরফে একটি বিশেষ হেল্পলাইন নম্বরও কিন্তু চালু করা হয়েছে, যেটা হচ্ছে 03322535417 এবং ইমেল আইডি চালু করা হয়েছে, যেখানে দাবিদাররা কিন্তু সহায়তা পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকেয়া অর্থ 180 দিনের মধ্যে অর্থাৎ প্রায় 6 মাসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। আপনারা আপনাদের মনের মধ্যে থাকা প্রথম যে প্রশ্ন যে কবে পাবেন তার উত্তর নিশ্চয় পেয়ে গেছেন। আগামী 6 মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। তো কাজেই একটু ধৈর্য ধরতে হবে। আমি আপনাদের বারবার বলে আসছি, একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য কিন্তু ধরতেই হবে। এরপরে কি বলছে দেখি। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পেনশনভোগীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এর আগে 2016 থেকে 2019 সাল পর্যন্ত কর্মরত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। এরপর অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য বিভাগের কর্মী এবং পেনশনভোগীদের ডিএ ডিআর নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দপ্তরকে দ্রুত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কতজন কর্মী ও পেনশনভোগী এই সুবিধার আওতায় পড়বেন এবং তাদের প্রকৃত প্রাপ্য কত তা নির্ধারণের জন্য হিসাব চেয়ে পাঠানো হয়েছে। এটা হচ্ছে অনুদানপ্রাপ্ত বিভিন্ন অফিস, সেটা আমরা আগেই দেখেছি বা আমিও আগে আপনাদের সামনে সেই বিজ্ঞপ্তি শেয়ার করেছি। এবার কি বলছে, সেই তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ট্রেজারি বা ব্যাংকের মাধ্যমে সরাসরি এই টাকা প্রদান করা হবে। একইভাবে বকেয়া এরিয়ার অর্থ দেওয়া হবে নির্দিষ্ট পদ্ধতিতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর পেনশনভোগীদের ডিএ পাওয়ার পথ খুলে যাওয়ায় প্রশাসনিক স্তরে যেমন তৎপরতা বেড়েছে, তেমনি উপকৃত হওয়ার আশায় রয়েছেন হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মী। এবার আমি খুব সংক্ষেপে বলে দিই বিষয়টা কি দাঁড়ালো। দেখুন, বিষয়টা এখানে যেটা বলতে চেয়েছে, যে নবান্ন সূত্রে যেটুকু খবর, যে 16 থেকে 19 যে বকেয়ার টাকা রাজ্যের পুরোপুরি যারা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার আছেন তাদের কিন্তু প্রথম ধাপে দেওয়া হচ্ছে। এবং এর মধ্যে এখানে যেটা বলা হচ্ছে যে রাজ্যের পুরোপুরি সরকারি কর্মচারী যারা, তাদের টাকা ক্রেডিট হয়ে গেছে। পেনশনভোগীদের যারা মানে রাজ্যের পুরোপুরি সরকারি কর্মচারী হিসাবে যারা কাজ করেছেন, বর্তমানে পেনশন পান বা পেনশন পেতেন বা ফ্যামিলি পেনশনে যাই আছেন, তাদের টাকাগুলো এবার কিন্তু ধাপে ধাপে ক্রেডিট হবে। যারা কর্মী আছেন এবিসি, তাদের জিপিএফ বা পিএফ অ্যাকাউন্টে ঢুকেছে এবং গ্রুপ ডি এবং পেনশনভোগীদের টাকা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে। এরপরে একটা বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে অনুদানপ্রাপ্ত যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছিল
শিক্ষা দপ্তর থেকে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পৌরসভা, পঞ্চায়েত, গ্রন্থাগার, মাদ্রাসা, আরও সব বিভিন্ন রকম যারা ছিলেন, তো তাদের প্রত্যেকের হিসাব করা হচ্ছে। এই যে ধাপ মানে ফুললি রাজ্য সরকারি কর্মচারীদের এই টাকাটি বা পেনশনারদের এই টাকাটি ক্রেডিট হয়ে যাওয়ার পর অনুদানপ্রাপ্ত দপ্তরের কর্মী এবং পেনশনারদের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে। এবং এখানে নবান্ন সূত্রে খবর, আগামী 6 মাসের মধ্যে পুরো বিষয়টি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা অযথা চিন্তা করবেন না। ভোট এলো ভোট গেল কিচ্ছু যায় আসে না। সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সরকারে যেই থাকুক না কেন অর্ডার মানতে বাধ্য। শুধু একটু সময় লাগতে পারে, একটুখানি ধৈর্য ধরুন। 6 মাসের মধ্যেই টোটাল টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তবে 6 মাসের অনেক আগেই কিন্তু ক্রেডিট হয়ে যাওয়ার জোর সম্ভাবনা আছে। তো এই ছিল একটি ছোট্ট আপডেটটি যদি পারেন আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন, কারণ যারা চিন্তায় আছেন তাদের এটি দেখলে হয়তো কিছুটা চিন্তার উপশম হবে। আর যদি পারেন, আবারও বলছি, চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।